আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপিতে থাকছে বাটারস্কচ কেক। কিভাবে কেক বেসটা তৈরি করতে হয়, কিভাবে ক্যারামেল সস তৈরি করতে হয়, কিভাবে কোন রেসিপি ফলো করলে চুলাতেও কেক বসে যাবে না, আজকের রেসিপিতে সব বলে দেওয়া হবে। চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক। এখানে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 134 গ্রাম, 20 গ্রাম কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার 4 গ্রাম। প্রথমে সকল শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এই শুকনো উপকরণ আপনারা চাইলে একবার চেলে নিতে পারেন, আর 2 থেকে 3 বার চেলে নিলে রেজাল্টটা ভালো আসবে। তারপর এখন 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলো আলাদা করে নিব। তারপর আমাদের চিনি লাগবে 134 গ্রাম, আমরা মেপে নিয়ে নিয়েছি। তারপর আমরা ডিমের ফোমটা আগে ক্রিয়েট করে নিব, তারপর এখানে আমরা চিনি অ্যাড করব। ডিমের সাথে সাথে যদি আপনি চিনিটা দিয়ে দেন তাহলে অনেক সময় পানি ছাড়তে পারে। অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যদি 3 ডিমের রেশিওতে কেকটা তৈরি করেন অবশ্যই 100 গ্রামের বেশি চিনি একেবারে দেয়া যাবে না, তাহলে পানি ছাড়ার একটা সম্ভাবনা থাকে। আমরা চিনিটাকে 2 থেকে 3 ধাপে অ্যাড করব, এক্ষেত্রে ডিমের যে মেরাং সেটা ভালো হবে। যখন একটা সফট পিকে চলে আসবে তখন আমরা একে একে কুসুমগুলো অ্যাড করে দিব। কুসুমগুলো দিয়ে বেশি বিট করা যাবে না, মাঝারি স্পিডে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে অ্যাড করে দিব বাটারস্কচ ইমালশন, এটা 3 টিস্পুন, এবং অয়েল দিয়ে দিব 2 টেবিল স্পুন, 20 গ্রাম। চাইলে 20 গ্রামও দিতে পারেন, চাইলে 2 টেবিল স্পুনও দিতে পারেন। স্পঞ্জ কেকে আপনি চাইলে তেল অ্যাভয়েডও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, তবে বেশি দিলে কেকটা ভারী হয়ে যাবে বেশি। শুকনো উপকরণের ভেতর একটু লবণ দিয়ে দিয়েছি, 1 চিমটির মতো, দিলেও হবে না দিলেও হবে, তবে টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণটা দিয়ে দিয়েছি। তারপর শুকনো উপকরণগুলো একে একে 3 ধাপে আমরা মিলিয়ে নিব। প্রথম ধাপ মিলানো হয়ে গেলে আবার 1 ধাপ মিলিয়ে নেব, তারপর আবার 1 ধাপ মিলিয়ে নেব। চেলে দিলে সুবিধা হলো কেকের ব্যাটারের সাথে ময়দাটা খুব সুন্দরভাবে দ্রুত মিশে যায়, গোটা গোটা হয়ে থাকে না। তারপর আমরা একটা 6 ইঞ্চি প্যানে দিয়ে দিয়েছি এবং কিছুটা ব্যাটার ছিল, সেটা আমরা একটা লাভ মোল্ডে দিয়ে দিব। এখন ব্যাটারটা জন্য প্রথমে, যেহেতু আমার এই মোল্ডটা রেডি করা ছিল না, তাই আমি দ্রুততার জন্য এখানে আমি তেল দিয়ে ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপার ইউজ করতে পারেন। আমার যে অন্য আরেকটা কেক আছে ওটাতে আমরা কাগজ দিয়ে দিয়েছি, কিন্তু মোল্ডে কোনো তেল ব্রাশ করিনি। 20 থেকে 25 মিনিট চুলাতে বেক হওয়ার পরে আপনাদের কেকটা দেখতে এরকম হবে। স্পঞ্জ কেক বেক হতে বেশি সময় লাগে না। পাউন্ড কেক কিংবা প্লেন কেক যেগুলো, বাটার কেক যেগুলো, সেগুলো বেক হতে একটু সময় লাগে। তারপর আজকের এই ভিডিওতে কিভাবে কেকটা ডেকোরেশন করেছি সেটাও দেখাবো, চলুন দেখে নিই। তারপর এখানে ক্যারামেল সস রেডি করতে হবে। যেহেতু এটা বাটারস্কচ কেক, সেহেতু ক্যারামেল সস কিংবা বাটারস্কচ সস এটা তৈরি করে নিতে হবে। এজন্য প্রথমে 1/2 কাপ চিনি আমরা চুলাতে দিয়ে দিয়েছি মাঝারি তাপে। যখন চিনিটা গলে যাবে, ক্যারামেল একটা কালার চলে আসবে, অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এটা সসটা অনেক মজার হয় এবং টেস্টি হয়। তারপর এখানে আমরা যখন চিনিটা প্রপার ক্যারামেল হয়ে যাবে, এখানে হুইপ ক্রিম অ্যাড করে দিব। অবশ্যই হুইপ ক্রিমটা রুম টেম্পারেচারে থাকলে বেশি ভালো হয়, ফ্রিজেরটা দিলে একটু দলা বেঁধে যায়।
কিন্তু আপনি চুলাতে বারবার নাড়াচাড়া করলে এটা ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। তারপর এখানে 60 গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। তারপর সুন্দরভাবে এটাকে মেল্ট করে নিব, বারবার নেড়ে চেড়ে মেল্ট করতে হবে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে রাখতে হবে। বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন ঘনত্বটা এরকম থাকবে। এখন ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমরা অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা চকচকেই হয়েছে এবং গ্লেজি। আপনারা চাইলে এভাবে ক্যারামেল সসটা রেডি করেও নর্মাল ফ্রিজে 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। এটা দিয়ে চাইলে আপনারা ক্যারামেল চকলেট বারও তৈরি করতে পারেন। এছাড়াও বিভিন্ন আইসক্রিম ডেজার্টে ব্যবহার করতে পারেন। আজকে আমরা এই কেক বেজের ভেতরে ব্যবহার করব। একটু কিছু সময় ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন ক্যারামেল সসটা একটু ঘন হয়ে গিয়েছে। এখন আমাদের ক্যারামেল সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের কেকটাকে স্লাইস করতে হবে। দেখেই বুঝতে পারছেন আমাদের কেকটা একটুও চুপসে যায়নি, বসে যায়নি, অনেক সুন্দর হয়েছে। তারপর এই কেকটাকে আমরা 3টা পার্টে ভাগ করে নিব। অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই রেসিপি ফলো করতে পারেন। আপনাদের প্রতিবারের কেক একই সমান হবে, কোনোবার বেশি ফুলবে না কিংবা চুপসে যাবে না। তারপর এখন এই কেকটাকে ডেকোরেশন করার জন্য সুগার সিরাপ তৈরি করতে হবে এবং ক্রিম নিয়ে নিতে হবে। আমরা এখানে ক্রিম নিয়ে নিয়েছি 450 থেকে 60 গ্রাম নিতে পারেন, কম বেশি লাগতে পারে। যেহেতু আমাদের 2টা কেক হয়েছে, এই 2টা কেকের জন্যই হয়ে যাবে এটা ক্রিম। আমরা এখন মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিব। যখন সফট পিক চলে আসবে ক্রিমের ভেতর, তখন আমরা এখানে ইমালশন অ্যাড করে দিব, বাটারস্কচ ইমালশন। এটা যে কোনো সুপার শপে পাবেন না, যেখানে বেকিং আইটেম বিক্রি হয় সেই দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। তারপর এটা সুন্দরভাবে বিট করে নিতে হবে। যখন দেখবেন যে বিটারের কাঁটা থেকে পড়ে যাচ্ছে না, তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গিয়েছে। কিছুটা ক্রিমের সাথে আমরা ক্যারামেল সস অ্যাড করব, যেটা আমরা ভেতরে ফিলিং হিসেবে দিব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যখন দেখবেন যে ক্রিমটা এরকম হয়েছে, ফ্লাপি হয়েছে এবং অনেক সুন্দর একটা টেক্সচারে চলে আসছে, তখন এবার কেকটা রেডি করতে পারেন। আজকের কেকটা যেহেতু একটু দূরে যাবে, আমি কাউকে গিফট করব, এজন্য আমি এরকম একটা বক্সের মুখের উপর এই কেকটাকে সেট করব, যাতে পড়ে না যায়, ছড়ে না যায় কিংবা বক্স দেওয়ার কোনো ঝামেলা না থাকে, এজন্য। তারপর আমরা প্রথমে একটা স্লাইস দিয়ে দিব। অবশ্যই মাঝের স্লাইসটা নিচে দিবেন, উপরের স্লাইসটা মাঝখানে দিবেন এবং নিচের স্লাইসটা উপরে দিবেন। তাহলে আপনাদের এটা একটা নিয়ম, আপনারা চাইলে ফলো করতে পারেন, তাহলে কেকটা সমান হবে চারদিক থেকে। তারপর একটু ক্রিম দিয়ে দিব। তারপর আপনারা চাইলে এখানে ক্যারামেল সসটাও অ্যাড করতে পারেন। যেহেতু এখন শীতের সিজন, ক্যারামেল সসটা খুব তাড়াতাড়ি বসে যায়, এজন্য আমি মাঝখানে আর অ্যাড করি নাই, যেহেতু ক্রিমে প্রপার টেস্ট আসবে, এজন্য আমি আর অ্যাড করি নাই। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। একে একে সব কয়টা লেয়ার দেওয়া হয়ে গেলে একটা স্ক্রাপারের সাহায্যে আমরা এমন সমানভাবে ফিনিশিংটা দিয়ে দিব।
এখন ক্রাম কোটিংটা হওয়ার পরে অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। কেকটা সেট হয়ে যাবে, তারপর উপরে ফিনিশিংটা দিবেন, তাহলে কেকটা সুন্দরভাবে আপনারা ফিনিশিং দিতে পারবেন। তারপর এখানে ক্যারামেল সসটা যেহেতু জমে গিয়েছিল, সেহেতু আমি আর সেটা দিয়ে ড্রিপিং দেই নাই, আমি এখানে চকলেট গানাশ দিয়ে ড্রিপিংটা দিয়ে দিয়েছি। তারপর আমরা যেহেতু এটা বাচ্চারা খাবে, এজন্য এখানে কোনো কালারও অ্যাড করি নাই, যেহেতু খুবই ছোট বাচ্চা খাবে। ছোট বাচ্চার বার্থডের জন্য তৈরি করা এটা। তবে শুধুমাত্র কালার ছাড়াও যে সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যায়, কেকটা রেডি হওয়ার পরে বুঝতে পারবেন। অবশ্য যারা হোমমেড কেক তৈরি করেন, বাসায় 1-2টা কালার থাকে না, সেক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনার কালার দেওয়ার কোনো ঝামেলা নাই। যদি ফ্রেশ ফ্রুটস থাকে, কালারফুল স্ট্রবেরি, চেরি, এগুলো দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। আমি এখানে হ্যাপি বার্থডে টপারটা দিয়ে দিলাম, তারপরে কিছুটা চেরি আমি কাট করে দিয়ে দিয়েছি। আমাদের কেকটা রেডি হয়ে গেল। মজার কেক মেকিংয়ের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।